ওই খোকা 100 টাকা দিতে পারবি? কি করবে টাকা নিয়ে? অনেকদিন মদ খাইনি, আজ একটু মদ খেতুম। না, তোমাকে টাকা ফাঁকা দেওয়া যাবে না, তুমি মদ ফদ খেতে পাড়ার লোককে গাল পারবে। তুই আমার টাকা দিবি নি তাই তো? না। ঠিক আছে, তোর টাকা 15 মিনিটে কিভাবে ঢাক করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। ওই পচাদা, তোকে আমার মামা দোকানে দেখা করতে বললো। কেন রে? সেটা কি করে জানবো? তোকে ডাকতে বললো, আমি তোকে বললুম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি চ। কি হয়েছে মামা, কেন ডেকেছো? হ্যাঁ, তোর তো অনেক টাকা ধার হয়ে গেল, টাকাগুলো তো মেটাতে হবে নাকি? কি গো মামা, 2 হপ্তাহ হয়ে গেল তোমার দোকান থেকে কোনো মাল নেইনি, আমার ধার কি করে হলো? তুই নয় নিয়ে নিস, কিন্তু তোর বাবা তো রোজ তোর নামে 1 লিটার করে সর্ষের তেল নিয়ে যাচ্ছে। তুমি ভুলভাল বকছো, আমার বাবা ওরম স্বভাবের নয়, আর রোজ 1 লিটার তেল দিয়ে কি পোঁতে পুড়বে নাকি? হাই দেখ, তোর বিশ্বাস হয় না তো তুই 5টার সময় দেখা কর, তোর বাপকে দেখতে পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, তাই আসবো। ওই উদয়, 1 লিটার সরষের তেল দে তো। এনে ধর। আর পয়সাটা? পয়সা আবার কি রে? রোজ তো আমার ছেলের নামে লিখে রাখিস, আজকে আমার ছেলের নামে লিখে রাখ। আচ্ছা ঠিক আছে, যা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কোচে, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি। এনে ধর 1 লিটার তেল, এবার আমায় 1/2 টাকা দিয়ে মদ খেতে যাবো। তোর মতো পাড়ায় মাতাল থাকলে আমার বিজনেস তো হেভি চলবে। এনে ধর। ওরে শুয়োরের বাচ্চা বাপ, তাই বলি মামার দোকানে কেন এত ধার? তুই ওই দোকান থেকে আমার নামে তেল নিয়ে এসে এই দোকানে হাফ দামে বিক্রি করে মদ খাচ্ছিস। বাপ নামে কলম করে আজ তোকে কাটবো, তাতে আমার জেলে যেতে হয় যাবো।